ওয়াকআপ বিলের আন্দোলনে শামসেরগঞ্জের বাবা ছেলেকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়, আর সেই হত্যাকাণ্ডে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিল হাইকোর্ট। ওয়াকআপ সংশোধনী আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক হিংসার নৃশংসভাবে খুন হওয়া মুর্শিদাবাদের শামসেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের ১৩ জনকে ঘাতকের আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষীদের মোট ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। সাজাপ্রাপ্ত ১৩ জন আসামির নাম হল দিলদার নদাব ২৮ বছর, আসমানুল নদাব ওরফে কালু ২৭ বছর, এনজামুল হক ওরফে বাবলু ২৭ বছর, জিয়াউল হক ৪৫ বছর, ফেকারুল শেখ ওরফে মহক ২৫ বছর, আজফারুল শেখ ওরফে বিলাই ২৪ বছর, মনিরুল শেখ ওরফে মনি ৩৯ বছর, ইকবাল শেখ ২৮ বছর, নুরুল ইসলাম ২৩ বছর, সাবা করিম ২৫ বছর, হজরত শেখ ওরফে হজরত আলী ৩৬ বছর, আকবর আলী ওরফে একবর শেখ ৩০ বছর বয়স এবং ইউসুফ শেখ ৪৯ বছর, এই ১৩ জনকে চলতি বছরে ১২ এপ্রিল ওয়াকফ আইন সংশোধনী নিয়ে এলাকায় বিক্ষোভ চলাকালীন জঙ্গিপুর মহকুমা শামসেরগঞ্জের ধুলিয়ানসহ বিভিন্ন এলাকায় হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট হামলার ঘটনা ঘটে। ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে। সেই সময় পেশায় পেশায় মৃৎশিল্পী ও সিপিএমের সমর্থক হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে বাড়ির দরজা ভেঙে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে পশু কাটার অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ, ঘটনাস্থলে কিছু দূরেই থানার সাহায্যের জন্য বারবার ফোন করেও পুলিশের কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে ঘাতকেরা পিতাপুত্রের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়। তদন্তের পর ১৩ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। ৯৮৩ পৃষ্ঠার ওই চার্জশিটের ঘটনায় পৈশাচিকতার বর্ণনা দেওয়া হয়েছিল। মামলায় মোট ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১৬ই ডিসেম্বর মামলার শুনানি শেষ হয়েছিল। সোমবার কড়া পুলিশের নিরাপত্তায় অভিযুক্তদের আদালতে হাজির করা হয় বলে বিচারক অমিতাভ মুখোপাধ্যায় তার দোষী সাব্যস্ত করেন এবং সাজা ঘোষণা করেন। জঙ্গিপুর আদালতের সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এটি অত্যন্ত নৃশংস এবং বিরল একটি অপরাধ ছিল। আমরা প্রথম থেকেই আদালতের কাছে সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছিলাম। পুলিশের পেশ করা ৯৮৩ পাতার চার্জশিট এবং ৩৮ জন সাক্ষীর বলিষ্ঠ বয়ানে এই মামলার প্রমাণ করতে সাহায্য করে। ১৫ লক্ষ টাকা করে যে জরিমানা করা হয় তার একটি অংশ ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার আবেদন জানানো হতে পারে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাদের দাবি, মামলার রায়ের কিছু আইনি ফাঁক রয়ে গেছে। এই মামলা দুই তদন্তকারী অফিসার জঙ্গিপুর পুলিশ জেলার এসআই মিঠুন হালদার ও ইন্সপেক্টর প্রসূন মিত্র। দর্শক, এই যে ওয়াকফ আইনের জঙ্গিপুরের শামসেরগঞ্জ বাবা ছেলে দুইজনকে যে খুন করা হয়েছিল, সেই ঘটনায় এই ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড সত্যিকারেই কি উপযুক্ত সাজা হয়েছে, নাকি এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।